হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার চপ। সম্পূর্ণ ঘরে থাকা একটা দুটো উপকরণে এবং ঝটপট 5 মিনিটে অতিথি আপ্যায়নে আজকে আপনাদেরকে রেডি করে দেখাবো খুবই সুস্বাদু কাঁচা কলার কাবাব বা কাঁচা কলার চপ। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কীভাবে কাঁচা কলার চপটা রেডি করি। একদম স্বাস্থ্যসম্মত উপায় এবং খুব সহজভাবে কাঁচা কলার চপটা রেডি করে দেখাবো। এখানে আমি দুই রকমভাবে রেডি করে দেখিয়েছি। একটা হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজে দেখিয়েছি, একটা হচ্ছে ব্রেড ক্রাম্বস ছাড়া ভেজে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। তো কাঁচা কলার চপ তৈরি করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখানে নিয়েছি 3টা পরিমাণ পেঁয়াজ কুচি, একদম পেঁয়াজ যেই ইনস্ট্যান্ট পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাটা পেঁয়াজ দিবেন না, পেঁয়াজ ইনস্ট্যান্ট কুচি করে নেবেন, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজ যখন বেরেস্তার মতো একটু কালার হয়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। পেঁয়াজের মধ্যে আগেই মশলা অ্যাড করতে যাবেন না, পেঁয়াজ যখন একটু বেরেস্তার মতো কালার হয়ে আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু ঝাল এবং স্বাদ গন্ধের জন্য বেশি দিয়েছি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর সমস্ত কাঁচা এবং বাটা মশলা দেওয়া শেষ। এটা এখন সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব। একদম ভাজা করে নিতে হবে। মশলা যেরকম কষে ওইভাবে কষিয়ে নিব। আর আমার এর মধ্যে আরেকটু কিছু তেলের দরকার ছিল। তেল আপনারা আপনাদের মতো করে দিবেন, তেল আপনারা যেমন খান তেমন দিবেন। তো আমার আরেকটু তেলের দরকার ছিল, আমি আরেকটু তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম ভাজা করে নিয়েছি একটা মশলার মতো। এখন আমি এইখানে 2টো কাঁচা কলা আর একটা বড় আলু খুব সুন্দর করে সিদ্ধ করে একদম ছুলে নিয়েছি। আলুর যে খোসা ওটা ছাড়িয়ে নিয়েছি এবং কাঁচা কলাগুলো ছুলে নিয়েছি। এবার সুন্দর করে একটু সময় নিয়ে ম্যাশ করে নিব। আলু এবং কলা একসাথে ম্যাশ করে নিয়েছি, একদম পুরোপুরি আলু কলা ম্যাশ করে নিয়েছি। এখন আগে যে মশলাটা রেডি করেছিলাম ভাজা মশলা, কষানো মশলা, এর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিব এর মধ্যে টমেটো সস। এটা হচ্ছে প্রাণ হোটেল টমেটো সসটা আমি সবসময় অ্যাড করি। আপনারা চাইলে সামান্য একটু লেবু, গোলমরিচের গুঁড়া, অল্প একটু চিনি আর একটা ম্যাগির মশলা অ্যাড করে দিতে পারেন, ম্যাজিক মশলা। আমি এগুলো দিইনি, তো আপনারা এগুলো দিতে পারেন। এগুলো দিলে কিন্তু হচ্ছে আরও স্বাদ বৃদ্ধি পাবে। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি এগুলো দিতে পারিনি। তো অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিবেন, এতে করে সেন্ট সুন্দর আসবে। আর ম্যাগির ম্যাজিক মশলাটা দিবেন, এতে করে স্বাদ অনেক মজা হবে। আর টমেটো সসটা তো মাস্ট অবশ্য দিতেই হবে। এখন আমি খুব সুন্দর করে প্রত্যেকটা চপে শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা এভাবে করে চপে শেপ দিয়ে নেবেন। এটাকে কাঁচা কলার চপ বা কাঁচা কলার কাবাবও বলা যায়। আপনারা যদি মনে করেন যে আমরা আরেকটু স্বাদ বৃদ্ধি করব, তাহলে একটা ডিম সিদ্ধ করে 4 ভাগ করে চপের মধ্যে আমরা ডিম চপের মধ্যে যেভাবে চপ দিয়ে রেডি করি ওইভাবে করেও দিতে পারেন। এতে করে কিন্তু স্বাদটা আরও মজা হবে এবং খেতে আরও মজা লাগবে। তো প্রত্যেকটাই আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি। আমি আজকে সব সেমভাবে বানিয়েছি, আমি এর মধ্যে কোনো ডিম দিইনি। আপনারা ওই যে বললাম, চাইলে আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমরা যেই গোলগুলা বানাচ্ছি এগুলা যাতে এরকম শক্ত থাকে, বেশি তেল দিতে যাবেন না, এতে করে কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি একটা ডিম সুন্দর করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর একটা প্লেটে ব্রেড ক্রাম্বস সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আমি 5টা বানিয়ে দেখাবো ব্রেড ক্রাম্বসে চুবিয়ে, 5টা নর্মালভাবে ডিমে চুবিয়ে বানিয়ে দেখাবো। এখানে ডিম দিয়ে খুব সুন্দর করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে এখন কোটিং করে নিব সুন্দরভাবে। এভাবে ব্রেড ক্রাম্বসে এরপর ছড়িয়ে দিলে কিন্তু কোটিং করা হয়ে যাবে। তো এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিব। আপনারা যে কোনো কিছু রোল বলেন, তারপর ডিম চপ বলেন, এভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ভাজলে কিন্তু অনেক মজা হয়। যেগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ভাজা যায়, আবার কিছু জিনিস দেখা যায় বেসনে ভাজতে হয়, সেগুলো কিন্তু বেসনে ভাজলে মজা লাগে। যেমন আমি ডিম চপটা, আলু যে চপটা করি ওটা সবসময় বেসনেভাবে ভাজি, ব্রেড ক্রাম্বস করি না। কিন্তু এটা কাঁচা কলার চপ যেহেতু সেটা আমি বা কাঁচা কলার কাবাব যেহেতু সেটা আমি ব্রেড ক্রাম্বসে ভাজবো। নর্মাল মাংসের কাবাবও কিন্তু আমি অনেক সময় ব্রেড ক্রাম্বসে ভাজি, এতে করে কিন্তু খুব মজা হয়। তো এইভাবে করে আমি সবগুলো কিন্তু ব্রেড ক্রাম্বসে গড়িয়ে দেখাই দিচ্ছি, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা বুঝতে পারেন। এগুলা যেগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়েছে ওগুলো ব্রেড ক্রাম্বস দিয়েই ভাজবো। আর যেগুলো ব্রেড ক্রাম্বসে গড়াবো না ওইগুলা শুধু ডিমের মধ্যে চুবায়ে নর্মাল তেলের মধ্যে ভেজে নিব। আর একদম আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা ভাজাটা কিন্তু একদম হাই হিটে ভাজতে হবে। লো হিটে দিয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু একদম ভেঙে পড়বে। আর ভাজার সময় কিন্তু একটা ছাড়ানো প্যানে একটু পর্যাপ্ত পরিমাণ তেল নেবেন। এখানে আমি একদম হালকা তেলে ভেজেছি, কিন্তু আপনারা একটু তেল বেশি নেওয়ার চেষ্টা করবেন। তেল বেশি নিলে কিন্তু ভাজাগুলো সুন্দর হয় এবং উপর থেকে ফুলে ওঠে, সুন্দরভাবে ফুলে ওঠে। তো এটা এখন এপিট ওপিট করে কালারফুল করে ভেজে নিব।
আর এর মাঝে যেগুলো ডিমে ভাজবো জাস্ট হচ্ছে ওগুলো ডিমে চুবাই, ওগুলার ব্রেড ক্রাম্পসে করাবো না, ওগুলো ডিমে চুবাই ভেজে নিব, ওগুলো আর দেখানো হয়নি। তো সুন্দর করে ভেজে নিলাম। এখানে আমি একটা হাতে 4-5টা করে ভেজে নিয়েছি। আমার কিন্তু হচ্ছে কাঁচা কলার চপ বা কাঁচা কলার কাবাব রেডি। তো এখন খুব সুন্দর করে সার্ভ করে নিব। এইভাবে করে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আপনারা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে করে খেতে পারেন। আমি দুইভাবেই বানিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।